এই বোনটা তার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি গিয়ে তার কোন দশা হয়েছে সেটা আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন। স্বামীর লগে কালা খাওয়ানোর পরে আমি যখন আমার বাপের বাড়িতে আইসা উঠলাম, তখন আমার বাপ কইলো, ভালো করছস, ছাইড়া দিছস, এমন পোলার সংসার না করনি ভালো। আমার 3 পোলা পান দিয়ে উঠলাম আমি আমার বাপের বাড়িতে। ভাইয়ের বউ আছে, বোন আছে, ভাই আছে একটা ছোট। প্রথম সবাই অনেক আদর যত্ন করতো। আমার ছোট ভাইটা আমার বাচ্চাটারে দেখতো, আদর করতো। বড় ভাই খোঁজ খবর নিত, খাইছিস কিনা জিগাইতো। সময়ে যাইতেছে আর ওদের ওদের খারাপ জিনিস আমি দেখতেছি, ওদের খারাপ এমনি চোখে পড়তেছে। আস্তে আস্তে ওরা দুপুরবেলার যে খাওন, সবাই সবার পাতে খাওনের লগে তরকারি মাইখা খায়। আমার পোলাপানের লিগে কোনো তরকারি থাকে না, বিকালবেলা নাস্তা থাকে না, ওরা নিজেরা খায়। রাতের বেলা ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রিবেলার ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রিবেলার ভাতটা পর্যন্ত পাই না খাইতে। আমি আর আমার 3 বাচ্চা এখন এত বেশি অসহায় হয়ে গেছি, যে খাওয়ানো পাই না। জামাই কাম করতো না, কথা শুনাইতো, এর লিগে আয়া পড়ছিলাম এই বাসায়। জামাইয়ের বাসায় খাওয়ানোর অভাব ছিল না, কিন্তু এই বাসায় খাওয়ানোর কষ্ট করতেছি, পড়ানোর কষ্ট করতেছি। আজকে 2 বছর যাবত ঈদের একটা জামা কিনতে পারি নাই, পোলাপান করে একটা জামা কিনা দিতে পারি নাই। এখন মনে হয় যে জামাই সংসারটা করানো উচিত ছিল, বুঝাই শুনে জামাই সংসারটাই করানো উচিত ছিল। এত দুঃখ লাগে, এত দুঃখ লাগে। কতবার একটা বিয়া কইরা ভালোই আছে, কিন্তু আমি তো একলাই রয়ে গেলাম। কেউ না পারতে ছোটখাটো ব্যাপারের লিগে তালাকটা নিয়েন না। আপনারা যাই করেন না কেন, একটা সংসার ভাঙার আগে 100 বার না 1000 বার চিন্তা করবেন, তা না হলে এই আপুটের মতন আপনারও হতে পারে।